মামির বুঝতে আর বাকি রইল না, সবটা আরিয়ানেরই কাজ। বিছানায় চুপচাপ শুয়ে আছেন তিনি, চোখে মুখে চিন্তার ছাপ। এমন সময় মামা ঘরে ঢুকলেন, মুখে একটা বিষণ্ণতা। মামা বলতে লাগলো, কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। মামি বলল, আমিও বুঝতে পারছি না। মামা তখন বলল, আজ রাতে কিছুই করব না, চলো ঘুমিয়ে পড়ি। মামা কোনো কিছু না করেই পাশে শুয়ে পড়েন। গভীর রাত, নিস্তব্ধতা চারদিক। মামির গভীর ঘুমে, কিন্তু মামির চোখে ঘুম নেই। চোখ দুটি যেন জেগে আছে হাজার প্রশ্ন নিয়ে। ওদিকে ছাদে দাঁড়িয়ে আরিয়ান, সিগারেটের ধোঁয়া আকাশের দিকে ফু দিচ্ছে। নিঃশব্দ আকাশের দিকে তাকিয়ে শুধু একটাই ভাবনা, কিভাবে মামিকে নিজের করে পাবে। হঠাৎ পেছন থেকে একজোড়া নরম হাত আরিয়ানকে জড়িয়ে ধরে। চমকে উঠে ফিরে দেখে মামি। মামি বলল, পাগল, সিগারেট খাচ্ছ কেন? আরিয়ান বলল, তোমার টেনশনে। মামি বলতে লাগলো, আমি তো আছি, সারা জীবনই থাকবো তোমার পাশে। আরিয়ান বলল, হায় রে বেহায়া মন, যারে চাই তারে ধরে রাখার বা এনে দেওয়ার ক্ষমতা আমার নাই। মামি বলল, এমন করো না আরিয়ান, আমার ভেতরেও জ্বলে, আমার বাহিরেও জ্বলে। আরিয়ান বলল, কিভাবে সহ্য করো বলো তো? যখন তোমার বর তোমার গায়ে হাত দেয়, যখন তোমার মুখে সেই রোমান্টিক শব্দগুলো শুনি। মামি চোখ নিচু করে বলে, কি করব বলো? তার সাথে শারীরিক কিছু না করলে সে আমাকে এই সংসারে রাখবে না। আর যদি আমি এই সংসারে না থাকি, তাহলে তো আমাদের সম্পর্কও থাকবে না। আমাদের মামি ভাগ্নের টান সব শেষ হয়ে যাবে। মামির ছলনাময় কণ্ঠে খানিকটা শান্ত হয় আরিয়ান, মুখ ফিরিয়ে মামির দিকে তাকায়। প্রবাসী মামার বউ, আর এখন তার চোখ যেন এক পরিপূর্ণ নারী। সে ভালোবাসছে, লড়ছে এবং পুড়ছে। আকাশে চাঁদের আলো, সেই আলো মামির মুখে পড়ে যেন তাকে আরো অনন্য করে তোলে। আরিয়ানের মুখে জ্যোৎস্নার আলোতে টলমল করে এক অভিমানের ছায়া। দুই হৃদয়ের কথা হয় না মুখে, কিন্তু চোখে চোখে সে কথা লেখা হয়ে যায়। আরিয়ান জ্যোৎস্নার আলোতে মামি তুলোর মতো নরম ঠোঁট চুমুতে দিতেই মামি শক্ত করে আরিয়ানকে জড়িয়ে ধরে। আরিয়ান মামির কোমর চেপে ধরে, মামির গাড়ে আলতো করে চুমু খেতে লাগে। মামি বলল, কি ব্যাপার পাগল, কখনো যেন খাওনি এরকম ভাবে, পাগল করে দিতেছ আমাকে। আরিয়ান বলল, তোমার নেশা ভরা চোখ, তুলোর মতো ঠোঁট আর কোমর শত শত যুবকের ঘায়েল করবে। মামি বলল, তাই নাকি? আরিয়ান বলল, হ্যাঁ, এই গল্পের লেখক সাকিব একাও তোমার আখির মায়ে পড়েছে। মামি বলল, আর দর্শক কিসের মায়ে পড়ল? আরিয়ান বলল, দর্শক তোমার নরম ঠোঁট আর দোলানো কোমরের দিকে নজর দিতেছে। সো সাবধান, সুযোগ পেলে তোমাকে ছাড়বে না। মামি বলল, যা দুষ্টু। আরিয়ান বলল, দুষ্টুমি তো মাত্র শুরু করতেছি। এটা বলে আরিয়ান মামির গাড়ে খামড়ে ধরে। মামি ইস, আরিয়ান জানে মন, কি হলো? মামি বলল, নেশা নেশা লাগে, পুরো শরীর পাগল একটা। মামি নরম নরম কথায় আরিয়ানের পুরো শরীরটা ফিলিংসে ভরপুর। মামিকে শক্ত করে জড়িয়ে ধরে বেশ মজা করে আদর করতে লাগলো। তখনই মামা ডাকলো, ওগো, কই তুমি? আমাকে একটু পানি এনে দাও। এত রাতে কই গেলাম? মামি বলল, আরিয়ান ছাড়ো প্লিজ, তোমার মামা ডাকতেছে। আরিয়ান বলল, না, এখন ছাড়বো না। মামি বলল, বোঝার চেষ্টা করো, তোমার মামা সজাগ এখন। আমাদের এভাবে দেখলে দুজনকে খু করে ফেলবে। আরিয়ান বলল, প্রতিবারই একটা না একটা সমস্যা লেগেই থাকে। এটা বলে মামিকে ছেড়ে দেয়। মামি রুমে চলে যায়। মামা বলল, কই ছিলা এত রাতে? মামি বলে, ছাদে কবিতরগুলো একটু অসুস্থ, তাই সেবা দিতে গেছিলাম।
মামা বলল, ঠিক আছে, পানি দাও লক্ষ্মী বউটা। মামি মামাকে পানি এনে দিতে কিচেনে চলে যায়। আরিয়ানও সুযোগ পেয়ে কিচেনে ঢুকে যায়। ঢুকে মামি নরম তো একটা কামড় দেয়। মামি আউ করে চিল্লান দেয়। আরিয়ান বলল, একদম চুপ। মামা বলল, কি হলো? মামি বলল, মশা কামড় দিছে ঠোঁটে। মামা বলল, শালার মশা, আর জায়গা পেলি না, অবশেষে আমার বউয়ের ঠোঁটে কামড় দিলি। মামি বলল, তুমি এখানে আসলে কেন? আরিয়ান বলল, মধুতে চুমু দিতে। মামি বলল, কই মধু পাইলা? আরিয়ান বলল, ওই কি রে, রসমালাই, মধু মধু মামির টোটে। মামি আরিয়ানের ফিস ফিস কথাগুলো শুনে লজ্জায় মাথা নিচু করে মামার জন্য পানি নিয়ে যায়। রুমে চলে যায়। আরিয়ানও তার রুমে চলে যায়। হঠাৎ আরিয়ান লক্ষ্য করলো তার পরনে থাকা যে লুঙ্গিটা, এটা খানিকটা ভিজে গেছে। আরিয়ান ভিড় ভিড় করে হাসতেছে আর মনে মনে ভাবতেছে, কিছু করার আগেই বের হয়ে গেলি, ধৈর্য ধরতে পারলি না। হতাশ, খুবই হতাশ। পরদিন সকালবেলা ব্রেকফাস্টের জন্য সবাই রেডি। মামা মামি ও আরিয়ান আজ একটু ব্যতিক্রম অনুভূতি। আজ মামি আর আরিয়ান একে অপরের পাশে বসেছে। বিষয়টা মামার চোখে পড়ে মামিকে প্রশ্ন করে। মামা বলল, কি হলো, প্রতিদিন আমার পাশে বসে খাবার খাও, আজ ওখানে বসলে কেন? মামি বলল, তুমি না বললে তোমার ভাগ্নের খেয়াল রাখতে? শাশুড়ি আম্মা মারা যাওয়ার পর আরিয়ানকে তো কেউ নিজে হাতে খাওয়াই দেয়নি, ভাবলাম আমি ওরে খাওয়াই দেব। আরিয়ান মনে মনে ভাবতেছে, মামি কঠিন খেলোয়াড়। তুমি অপরদিকে মামার জবাবে বলে উঠল। মামা বলল, আসলেই আমি খুব লাকি এরকম মিষ্টি একটা বউ পেয়ে। তুমি যে পরিবারটা এভাবে গুছিয়ে নিতেছ, আমি সব থেকে বেশি খুশি। মামি মনে মনে ভাবতেছে, তুমি খুশি হও বা যাই হোক, আমি শুধু আরিয়ানের জন্য পাগল। মামার সামনে আরিয়ানকে মামি খাওয়াই দিচ্ছে, আর মামা ভাবতেছে তার মায়ের দায়িত্ব মামি পালন করতেছে। অপরদিকে মামির হাতের ছোঁয়া পেয়ে আরিয়ান খুব খুশি। দুজনের মনের ভিতরে ভালোবাসা আর অনুভূতি ঢেউ খেলতেছে। আরিয়ান মনে মনে ভাবতেছে, কবে তোমায় আমার নিজের করে পাবো। অপরদিকে মামি মনে মনে ভাবতেছে, কবে তোমার মামা বিদেশে যাবে। খাওয়া দাওয়া শেষ। মামা হঠাৎ বলে উঠল। মামা বলল, রেডি হও, সবাই আজ শপিং এ যাব, সবাইকে নিয়ে। আরিয়ান বলল, হঠাৎ শপিং এ কেন মামা? মামা বলল, বিদেশ থেকে দেশে আসলাম, কোথাও ঘোরাঘুরি করা হয়নি, ভাবতেছি কক্সবাজার যাব ঘুরতে। আরিয়ান বলল, তাই নাকি মামা? মামা বলল, ভাগ্নে। মামি বলল, চিল হবে, চিল। আনন্দে ভরপুর সবার মন। সবাই রেডি হতে লাগলো। আরিয়ান আরিয়ানের রুমে, মামা আর মামি দুজন তাদের রুমে। মামা বলল, খুশি হয়েছো তুমি লক্ষ্মী বউটা? মামি বলল, খুব খুশি আমি। মামা বলল, তোমায় নিয়ে সাগরের ঢেউয়ে ঢেউয়ে ভাসবো দুজন, দেখবো নদীর ঢেউ। বলো না তুমি যাবে আমার সাথে বউ? মামি বলল, আমি তো এক পায়ে খাড়া, এখনই চলো, আর পারতেছি না। প্রিয় দর্শক, আজকের পর্বটি কেমন লাগলো? আপনারা এই মামি ভাগিনার দ্বিতীয় পর্বটি চান কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আরেকটি কথা বলে রাখতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে ভিডিও করতে ইচ্ছে জাগে। পরের পর্বটি চান নাকি অন্য কোনো পর্ব চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।